দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন বলে আবারও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্রে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের চর্চা জরুরি। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত দিনে ছাত্র রাজনীতির নামে মাস্তান তৈরি করা হয়েছে। শফিকুল ইসলামের রিপোর্ট। রোববার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বৈঠক করেন ঢাকায় জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান। এতে বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের আগ পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে জাতিসংঘ। জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। আগামী সংসদ নির্বাচনে ইসিকে সহায়তা করার কথা জানান ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এতে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি সব দল এই নির্বাচনে যুক্ত হবে। অন্যদিকে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, বিগত দিনে উন্নয়নের গাল ভরা গল্প করা হয়েছে শুধু। তেজগাঁ ছাত্রলীগের সে সাধারণ সম্পাদক ছিল, যে ছেলেটি ছাত্রর নাম ছিল, সে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত সে করেছে। 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির রেসিং কার নির্মাতা শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হয়। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।